কখনো ফিতনায় পড়ে যাবেন, আশেপাশের লোকেরা কখন আপনাকে যে ছিনতাই করবে আপনি বুঝতেও পারবেন না। ইসলামের শুরুতে নেক শুরুতে আপনাকে ধোঁকা দিবে, আপনি বুঝতে পারবেন না। বিভিন্ন রকমের দাওয়াত আসবে, অন্ধকারমুখী দাওয়াত আপনাকে বিভ্রান্ত করে তুলবে। আপনি অন্ধকারের দাওয়াতে হাঁটতে বেড়াবেন, সঠিক পথ খুঁজে পাবেন না। কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। একজন মানুষ সে সকালবেলা যদি ইমানদার হয়, বিকালবেলা কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। এমন রাতে যদি কোনো কেউ, বিকালে যদি কোনো ইমানদার থাকে, সকালবেলায় সে কাফের হয়ে যাবে। অর্থাৎ এমন অবস্থা হবে, দিনে রাতে আপনার ঈমানের মধ্যে বারবার পরিবর্তন আসবে। কখনো ঈমানদার থাকবেন, কখনো কাফের হয়ে যাবেন। দিনে ঈমানদার থাকলে রাতে কাফের, রাতে ঈমানদার থাকলে দিনে কাফের। এরকম অবস্থা তৈরি হবে, অর্থাৎ ঈমানের উপরে সুদৃঢ়তা আপনার থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। দুনিয়া পাওয়ার জন্য দিনকে বিক্রি করে দিবে। ভালো করে দেখেন, অধিকাংশ মানুষের অবস্থা এটাই যে দুনিয়া পাওয়ার জন্য এখন দিন বিক্রি করছে। ভালো করে দেখুন, প্রত্যেকেই এমন অবস্থা, আমরা নিজেরাও বুঝি যে এটা দিন নয়, এটা করা যায় না। আমার ফ্যামিলিকে, আমার সন্তানকে, আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনকে আমরা এমন সব কাজে নিয়োজিত করেছি যেগুলি সম্পূর্ণ দিন বিরোধী। শরিয়া কোনোদিন অনুমোদন করে না। আল্লাহ তাআলা তার কোরআন এবং রাসূল হাদিস এগুলি নিষিদ্ধ করেছেন, সেগুলি আমরা করে যাচ্ছি শুধু দুনিয়া পাওয়ার জন্য। দুনিয়া পাওয়ার জন্য ডিগ্রিগুলি অর্জন করছি। ওই ডিগ্রিগুলো আমার জন্য কাল হিসেবে দেখা দিবে, সেদিন বিপদের কারণ হবে। এগুলি সকালে যদি ইমান সালাত পড়ে ইমানদার হন, বের হয়ে যে সমস্ত কাজে লিপ্ত হন সেগুলি কুফুরির। রাতে হয়তো তওবা করে ইমান ফিরে আনছেন, সকালে বের হয়ে আবার সে কুফুরির কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। এমন সব কাজ করে যাচ্ছে যেগুলি আপনি আমি শুধু করা নয়, সেগুলিকে বাস্তবায়নের জন্য সারা দিন চেষ্টা করে যাচ্ছি। একটা কুফুরি মতবাদকে অন্তরে ধারণ করি এবং সেটাকে আমরা সলাতে আসলে বলি যে আমি গুনাহ ত্যাগ করেছি, আমি সব ত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদত করি, কিন্তু সালাত থেকে বের হওয়ার পরে আবার কুফরিতে লিপ্ত হয়ে যাই। এই অবস্থা পতিত হয়েছে মুসলিম বিশ্বে আনাচে কানাচে। আজ মুসলিমদের মধ্যে ফিতনা বিরাজমান। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়ান্তাজিরু আহাদুকুম ইল্লা গিনান মুতদিয়ান। তোমাদের কেউ তো অপেক্ষা করছে এমন একটা অবস্থা যে সে ধনী হবে, যে ধনাঢ্যতা তাকে সীমা লঙ্ঘন করতে বাধ্য করবে। আজকাল ধনী হলেই সে ব্যক্তি ইউরোপ আমেরিকাতে একটা বাড়ি কেনার চিন্তা করে। ধনী হলেই সে চিন্তা করে তার সন্তান দিন পড়বে না, দুনিয়াদার হবে, তার সন্তান আর দিনের দিকে তাকাবে না। ধনী হলেই চিন্তা করে কিভাবে ক্লাবের সদস্য হবে, সেখানে কিভাবে সময় নষ্ট করবে। ধনী হলেই চিন্তা করে তার সন্তান নারী মদ জুয়া নিয়ে সময় কাটাবে। এমন অবস্থা হয়ে গেছে, কেউ কেউ তারা বিশাল এলাকা দখল করে এমন কিছু বানিয়ে নিয়েছে, রাষ্ট্র পর্যন্ত তাদের কাছে অপারগ। তাদের কাছে অপারগ এমনভাবে যে তারা যেভাবে বলে সেভাবে চলতে হয়। তারা যদি কোনো ব্যবসার নীতি দেয় সেভাবে পুরো রাষ্ট্র করে সেভাবে চলতে হয়। এটা হচ্ছে গিনান মুতরিয়ান, এমন ধনাঢ্যতা যেটা আপনাকে সীমা লঙ্ঘন করে দিয়েছে। আপনি সীমা লঙ্ঘন করছেন, অতিরিক্ত কাজ করছেন, আল্লাহ তাআলার দেয়া সীমাকে আপনি লঙ্ঘন করে চলেছেন। আপনি খারাপ মিশিয়ে আপনি বিক্রি করছেন বিভিন্ন পণ্য, কিছু বলার নেই, না হলে আরো দাম বাড়িয়ে দিবেন। আপনি সব আটকে রাখবেন, কেউ কাছে যেতে পারবে না। আপনি সব কিনে ফেলবেন, কেউ কোথাও খুঁজে পাবে না। বাধ্য হয়ে আপনার নীতিতে আবার ফিরে আসতে হবে। হঠাৎ করে দেখবেন একদিন তেল বন্ধ, একদিন দেখবেন যে গ্যাস বন্ধ, একদিন বিদ্যুৎ বন্ধ। বিভিন্ন রকমের পরিবেশ তৈরি করে আপনার সীমা লঙ্ঘন করার জন্য ধনাঢ্যতা একটা বড় দায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা। আও ফকরান মুনসিয়ান, অথবা এমন হবে যে আপনি এমন দরিদ্র হবেন যে আপনি নিজেকে ভুলে গেছেন, আল্লাহকেও ভুলে গেছেন, পরিবারকে ভুলে গেছেন। তখন আপনি আর নিজে দিশেহারা হয়ে যাবেন, আপনি তখন সঠিক পথ খুঁজে পাবেন না। আও মারাদান মুফসিদা, অথবা এমন রোগে আক্রান্ত হবেন আপনি তখন নিজের শরীরও শেষ করবেন, তখন আর আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখতে পারবেন না। আও হারামান মুফনিদান, অথবা এমন দুঃখে অপমানিত হবেন যে কি বলেন, নিজে কি বলেন, নিজের সম্পর্কে আর কোনো ধারণা আপনার থাকবে না।
একজন মানুষ দেখুন হয় সে এইগুলির মধ্যে বিচরণ করে, কখনো সে রোগী হয়, কখনো সে অসুস্থ হয়ে যায়, কখনো সে ধনী হয়, কখনো গরিব হয়। এগুলি সবগুলি মানুষের মধ্যে ফিতনার কারণ হয়ে রাসূলুল্লাহ আমাদেরকে ফিতনার কারণ হবে রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছে। আরো বলেছেন আও মাউতান মুজহিজান, অথবা এমন মৃত্যু আসবে যে আপনার সর্বশান্ত করে ছাড়বে। মৃত্যুর পরে আপনারা কিছুই থাকে না নিজের, আপনি যা করেছেন সেটাই শুধু আপনার কবরে যাবে, যা রেখে গেছেন সন্তানরা পেয়ে যাবে অথবা উত্তরাধিকাররা পেয়ে যাবে, আপনার জন্য কিছুই সেখানে থাকবে না। শুধু আপনি যদি আমল করতেন সেটা আপনার সাথে যাবে। এই আমলের কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে গেছেন। আমল যেন করি, আমরা যেন আমলের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখি, আল্লাহ এবং তার রাসূলের আদর্শের উপর যেন চলি, সেটা যেন আমাদের চলে, না হলে আমরা পথভ্রষ্ট হতে থাকবো এবং শেষ পর্যন্ত এমন অবস্থায় মৃত্যু হবে যা কখনো আমাদের জন্য কল্যাণকর হবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউদ দাজ্জাল, অথবা তোমরা অপেক্ষা করছো দাজ্জালের। দাজ্জাল সে হচ্ছে এমন এমন খারাপ ও গায়েব জিনিস যেটা এখনো অপেক্ষা করছো তোমরা, যেটা খারাপ শার অর্থাৎ সবচেয়ে নিকৃষ্টতম দাজ্জাল। আউসা, অথবা কিয়ামতের অপেক্ষা করছো, আর কিয়ামত সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে তিক্ত জিনিস। এইগুলি হচ্ছে একজন মানুষ অপেক্ষা করছে। আপনি ভালো করে তাকান, আপনার জীবনে যতটুকু সামনে আসতে পারে রাসূল যা বলেছেন তা আপনি হুবহু পাবেন। এগুলি কোনোটা কোনো অপেক্ষা আমরা করছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন বাদিরু বিল আমালি সলিহা, নেক আমল এই সময়গুলিতে করে নাও, যখনই সুযোগ পাবেন মনে করবেন যে এটাই আমার জীবনের হয়তো শেষ সময়, আর কোনো সময় নাও আসতে পারে। আজকে ফজরের সালাত পড়েছেন জামাতের সাথে, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আজকে জুমা পড়তে আসছেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এমন হতে পারে আরেক জুমাতে আমাদের কাউকে পাওয়া যাবে না, এমনও হতে পারে আরেক সকাল পর্যন্ত কেউ উপনীত হবে না। এই অবস্থা আমাদের মাথায় রাখতে হবে, যেই কোনো সময় যেই কোনো অবস্থায় আমরা এই এই সময় চলে যেতে পারি, অথবা এই বিপদে পড়ে যেতে পারি, যে বিপদগুলির কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নেয়ামত আছে অধিকাংশ মানুষ সেগুলিতে ধোঁকা খায়। একটা হচ্ছে আস-সিহহাতু, আরেকটা হচ্ছে আল ফারাগ, অর্থাৎ স্বাস্থ্য, সুস্বাস্থ্যকে কাজে লাগাতে জানে না। স্বাস্থ্য যখন ভালো থাকে যৌবনের উন্মাদনায় উন্মত্ত হয়ে চলতে আরম্ভ করে, স্বাস্থ্য যখন খারাপ হয়ে যায় ইবাদত করতে পারে না, কঠিন অবস্থা, ভালো স্বাস্থ্যটাকে সুস্থ অবস্থায় স্বাস্থ্যটাকে ভালো কাজে লাগাতে পারে না। ওয়াল ফারাগ, আর যখন ব্যস্ততা কম থাকে তখন সেটাকে কাজে লাগানো দরকার। মানুষের ব্যস্ততার মাঝেই সময় বের করে আল্লাহর ইবাদত করতে হবে। যখন আপনি বলবেন আমি ব্যস্ত আছি, এই ব্যস্ত মানুষের আসলে ব্যস্ততা দেখালে কোনো কাজ হবে না। কোনো কাজ যদি করতে হয় ব্যস্ত মানুষ সে করতে পারে, সে মনে করে আমি আরো ব্যস্ত হয়ে যাব, যেটুকু সময় পাই এটুকু আমি আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যাই, যেটুকু সময় পাই এটুকু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে যাই। 2 মিনিট 2 সেকেন্ড যদি পাই ইস্তেগফার করি, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, হতে পারে আমার এই তওবার মাধ্যমে আমার জীবন শেষ হবে, কিন্তু সময়টাকে কাজে লাগাতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কিয়ামতের কিছু আলামত রয়েছে। আজকে কিয়ামতের আলামতগুলির মধ্যে একটি আলামত নিয়ে আলোচনা করব। কিয়ামতের আলামতের ব্যাপারে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে একটু দ্বিধা করেননি, কারণ তিনি তো এমন এক নবী যিনি আমাদেরকে খুব ভালোবাসতেন এবং উম্মতের জন্য কোনটা কল্যাণকর সেটা না বলে তিনি দুনিয়া থেকে যাননি, কোনটা অকল্যাণকর তা থেকে সাবধান না করে দুনিয়া থেকে তিনি যাননি। তিনি আমাদেরকে এত বেশি ভালোবাসতেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার প্রশংসা করে বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তিনি আপনার কোনো ক্ষতি হবে তা সাবধান করে দিয়েছেন আগে থেকেই। এমনকি কেউ যদি কুফরিতে মারা যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেতেন তার সময়, আল্লাহ বারবার কোরআনে কারিমে সাবধান করে দিয়েছেন রাসূলকে, কেন আপনি এত পেরেশান হচ্ছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, তারা ঈমানদার হয়নি বলে আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন? ওমা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন, আপনি তো শুধু স্পষ্ট পৌঁছে দেয়াই আপনার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা নবী আমাদের জন্য খুবই দরদে ছিলেন বলে সবে বর্ণনা করে গেছেন। কিয়ামতের আগে যে সমস্ত জিনিস হবে তার মধ্যে ভয়াবহ একটি জিনিস হচ্ছে দাজ্জালের ফিতনা।
দাজ্জালের ফিতনা সম্পর্কে কিছু বিষয় নিয়ে আজকে আলোকপাত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাহা লাম তাকুন ফিতনাতুন আলা ওয়াজিল আরদি মুনযু দার আল্লাহু যুররিয়াতা আদম আই আ'যামা মিন ফিতনাতিদ দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষেরা, আল্লাহ তাআলা জমিনের বুকে আদম এবং জমিনের বুকে আদম সন্তানদের সৃষ্টি করার পর থেকে এত বড় ফিতনা আর আসে নাই যে ফিতনাটা দাজ্জালের হবে। অর্থাৎ দাজ্জালের ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা, যেটা আপনি কল্পনা করতে পারেন না। এখনকার ফিতনা তো দৃশ্যমান না, সেটা তখন দৃশ্যমান হবে। দৃশ্যমান নয়, শুধু আপনার বিবেককে ছেয়ে যাবে, আপনি বিবেক পর্যন্ত আপনার শূন্য হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না কোনটা জরুরি। আজকের ফিতনা দেখেন, দুনিয়ার শুধু সামান্য টাকার লোভে ঈমান হারাচ্ছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তাদের হাঁড়িতে আগুন চলতো না, কিন্তু ঈমান তাদের মজবুত ছিল। ঈমান মজবুত থাকার কারণে তারা দিন বিক্রি করে দুনিয়া অর্জন করতো না। আজ দিন বিক্রি করে মানুষ দুনিয়া অর্জন করছে। অনেককে পাবেন যারা খুশি করার জন্য কাউকে আল্লাহর দ্বীনের ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে, শরীয়তের ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে, যে এই ব্যাখ্যা কোরআন সুন্নাহ নাই, নিজে ইচ্ছা করে ব্যাখ্যা তৈরি করছে যাতে মানুষকে খুশি করতে পারে। এটা দিন বিক্রি করে দুনিয়া অর্জন ছাড়া কিছুই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে যেই ফিতনাটার বড় যেটা বলছেন, সেটা হচ্ছে স্পষ্ট সামনে এসে পড়বে, আপনার তখন কিছুই করা থাকবে না। এটা হচ্ছে দাজ্জালের ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইয়াবাস নাবিয়্যান ইল্লা হাদ্দারা উম্মাতাহু দাজ্জাল। এমন কোন নবী পাঠাননি যিনি তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সাবধান করেননি। বড় জিনিস হওয়ার কারণে দাজ্জালের ফিতনা সম্পর্কে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তার উম্মতকে সাবধান করেছেন। সহিহ হাদিসে যেটা পাওয়া যায়, অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম উম্মত। এর আগে সবাই ঈমানদার ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে প্রথম শিরক হয়। তিনিও তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সাবধান করেছেন। এই জন্য যে তাকে জানানো হয়নি দাজ্জালের ফিতনা কখন আসবে। দাজ্জালের ফিতনা প্রত্যেক নবী তার উম্মতকে সাবধান করেছেন, কিন্তু দাজ্জাল আসেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন যে, ওয়া আনা আখিরুল আম্বিয়া, নবীদের মধ্যে সর্বশেষ নবী হচ্ছে আমি। ওয়া আনতুম আখিরুল উমাম, আর তোমরা হচ্ছে সর্বশেষ উম্মত। অর্থাৎ তোমাদের পরে আর কোনো নবী আর উম্মত কোনোটাই থাকবে না। ওয়া আনতুম আখিরুল উমাম ওয়া হুয়া খারিজুন ফীকুম লা মাহালাতান, এই দাজ্জাল তোমাদের মধ্যে অবশ্যই আসবে। অর্থাৎ এর পরে আর দেরি হবে না, এবার দাজ্জাল আসবেই আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন, ফা ইয়াখরুজ ওয়া আনা বাইনা আযহুরিকুম ওয়া আনা হাজিজুল লিকুল্লি মুসলিম, যদি সে বের হয় আমি তোমাদের মাঝেই থাকি, প্রত্যেকটি মুসলিমের পক্ষ থেকে আমি তার বিরুদ্ধে দাঁড়াতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদেরকে ভালোবাসার কারণে বলেছেন যে, যদি আমার সময় আমার জীবিত অবস্থায় সে এসে যায়, আমি তার বিরুদ্ধে সরাসরি দাঁড়াতে পারবো। কিন্তু আসে নাই, রসুলের যুগে সে দাজ্জাল আসেনি, সে দাজ্জাল আসবে। এজন্য রসুল বলছেন, ওয়া ইয়াখরুজু মিন বাদি, যদি আমার পরে সে আসে, ফাকুল্লুন হাজিজু নাফসিহি, প্রত্যেকে তার নিজের নফসকে বাঁচানোর চেষ্টা করে প্রমাণ উপস্থাপন করবে যে আমি আমার নিজেকে কিভাবে বাঁচাবো তার থেকে। ওয়াল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন প্রত্যেক মুসলিমের পক্ষ থেকে আমার খলিফা হয়। অর্থাৎ আমি যেটা পারবো না, আমি যেটা করতে পারিনি, আমার পক্ষ থেকে আল্লাহ যেন তাদের হেফাজত করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করে গেছেন যেন আমরা যেন এই বড় ফিতনা থেকে বাঁচতে পারি। ফিতনা হচ্ছে ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল। ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল, মাসিহ কেন বলা হবে তাকে? মাসিহ দুইজন আছে আমাদের কাছে। এক মাসিহ হচ্ছে মাসিহুল হুদা, হেদায়েতের মাসিহ, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকেও আল্লাহ তাআলা মাসিহ বলেছেন কোরআনে কারীমে। তাকে মাসিহ বলা হয়েছে এই জন্য যে তিনি কারো জন্মান্ধ লোককে হাত বুলিয়ে দিলে, মাসহায় করে দিলে চোখে আলো চলে আসতো। এবং কি বলা হয় তাকে? এই জন্য মাসিহ তাকে বলা হয়েছে যে তিনি কোনো মানুষকে যদি কোনো মানুষের যদি কোনো হেদায়েতের জন্য তাকে কিছু হাত বুলিয়ে দিতেন, বা কোনো সমস্যা হইতো, রোগ আক্রান্ত হইতো, কারো রোগ ছিল, ধরেন কুষ্ঠ রোগ ছিল, সেটাও ভালো হয়ে যেত। এটা তার ভালো, এই জন্য তাকে মাসিহ বলা হতো, কারণ মাসিহ করতেন। আরেক মাসিহ কেউ বলেছে এটা যে তিনি যখন জন্ম নিয়েছেন তখন তেল দিয়ে তাকে মসে করা হয়েছিল, জন্য মাসিহ বলা হয়েছে। যেই কারণে হোক তিনিও মাসিহ, হেদায়েতের মাসিহ। আর কেন দলারা পথভ্রষ্টতার মাসিহ হচ্ছে এই দাজ্জাল। কেন সে তাকে পথভ্রষ্ট মাসিহ বলা হচ্ছে? তার ডান চোখ
বিশুদ্ধ মতে তার এক চোখ কানা থাকবে, আরেক চোখ গোড়া থাকবে, অন্ধ থাকবে, একটা চোখ তার বন্ধ থাকবে, আরেক চোখটা তার দেখতে আয়না বাতুন তফিয়া পচা আঙ্গুরের মতো থাকবে। অর্থাৎ তার নিজেরই কিছু সমস্যা থাকবে, চেহারার সমস্যা থাকবে, সেটা দেখতে এরকম। চোখ থাকবে, তার চোখে দুই চোখেই তার সমস্যা, এক চোখ ভালো এরকম না, এক চোখ পুরো অন্ধ বন্ধ, আরেক চোখ তার থাকবে পচা আঙ্গুরের মতো দেখতে, সেরকম অবস্থা তার হবে। এই জন্য যেহেতু তার চোখের উপরে মশে করা হয়েছে, এই জন্য তার নাম হচ্ছে মাসিহ। এটাও কেউ কেউ বলেছেন। আরেক বর্ণনা এসেছে, তিনি কেউ কেউ বলেছেন মাসিহ এই জন্য বলা হয়েছে, ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন, কারণ 40 দিনে পৃথিবী সে প্রদক্ষিণ করে যাবে। আর সাধারণত মাসিহ বলা হয় যারা জমিনে মাপ দেয় তাদেরকে আমিন, তাদেরকে মাসেহ বলা হয় আরবিতে। অর্থাৎ তারা জমিন প্রদক্ষিণ করে বেড়াবে, পুরো জমিন 40 দিনে, প্রতি পৃথিবীকে 40 দিনে সে ঘুরে বেড়াবে, এই জন্য তার নাম মাসিহ। কেউ বলেছেন মাসিহ নয়, এটা মাসিহ, কারণ তাকে তো মস্ত করা হয়েছে, দেখতে তাকে বিদ্যুটে টাইপের, এই জন্য তার নাম মাসিহ না হইয়া মাসিহ বলা হবে, খা দিয়ে বলা হবে। এটাও কারো কারো মত। সুতরাং বোঝা গেল যে মাসিহুদ দাজ্জাল এই অবস্থা উপনীত আসবে, যে অবস্থা আপনাদের কাছে আমি বর্ণনা করেছি। তার মাসিহ যেমন বলা হবে, তার আরেক নাম হচ্ছে দাজ্জাল। দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে মহাপ্রতারক। মহাপ্রতারক কারণ সে প্রতারণা করবে, শুধু ঠকাবে। কারণ বড় প্রতারণা হচ্ছে নিজেকে সে রব দাবি করবে, সে জগতের রব দাবি করবে, এমনকি এমন সব কর্মকাণ্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে যা শুধু প্রতারকরাই করে থাকে। আর দাজ্জালের আরেক অর্থ হচ্ছে মিথ্যাবাদী। সে মিথ্যাও বলবে, সে যা বলবে তার উল্টো আসলে বাস্তবে ঘটবে, কিন্তু আপনার চোখে মনে হবে সত্য বলেছে, আসলে সে সত্য বলবে না, সে শুধু মিথ্যাই বলবে। বিভিন্ন কারণে এই ফিতনা এমন হবে যে দাজ্জালের ফিতনা, যে আপনার বিবেক নষ্ট হয়ে যাবে, আপনার অন্তর উড়ে যাবে, আপনি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে বলেছেন যে প্রত্যেক নবী তার কওমকে সাবধান করেছে দাজ্জালের ব্যাপারে, ভয়াবহতার কারণে। যদিও তাদের মধ্যে আসে নাই, তোমাদের মধ্যে আসবে। তবে আমি তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি, যা প্রত্যেক নবী তার কওমকে বলেনি, তা হচ্ছে যে সে হবে গোরা, অর্থাৎ তার সে হবে কানা। কারণ তোমাদের রব তো কানা নন, তোমাদের রবের দু চোখ আছে, আমাদের রবের দু চোখ আছে, কিন্তু আমাদের রব আমাদের মতো চোখ বিশিষ্ট নয়, এটা যেন কাবার মনে না করেন। আমাদের রবের দু চোখ আছে, কিন্তু দাজ্জাল চোখ কানা হবে। সুতরাং কেউ যদি তোমাদেরকে ধোকা না দিতে পারে, যে তোমাদের সেজন্য তোমাদের ধোকা না দিতে পারে রব বলে, কারণ সে তো নিজের চোখে ঠিক করতে পারে না, কিভাবে রব হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে তার নবীর মাধ্যমে এভাবে সাবধান করে দিয়েছেন, যাতে করে আমরা নবীর হাদিস যদি শুনি, নবীর আদর্শ যদি মেনে চলি, দেখতে পাবেন যে দাজ্জাল আমাদেরকে ধোকা দিতে পারছে না। কিন্তু বেশিরভাগ সময় মানুষ নবীর আদর্শ পড়ে না, হাদিস পড়ে না, দুনিয়ার সমস্ত বিদ্যা অধ্যয়ন করে, কিন্তু হাদিস অধ্যয়ন করে না। বিশ্বাস করুন, জীবনে পরীক্ষা করে দেখেছি, যত বেশি আপনি হাদিস পড়বেন, তত বেশি হেদায়েতের পথে থাকবেন। আরবি শিখতে চান, হাদিস দিয়ে পাবেন। আপনি হেদায়েতের পথে চলতে চান, হাদিসের মধ্যে পাবেন। আপনি সঠিক পথের ফিতনা থেকে বাঁচতে চান, হাদিসের মধ্যে দিক নির্দেশনা পাবেন। যে কোনো কাজে ইমানদার যদি কোনো খুঁজতে থাকে, শব্দ বিভিন্ন রকমের দেখবেন হাদিসের মধ্যে যে শব্দগুলি আসছে, সেগুলি আপনার জীবনের পাথেয় হয়ে থাকবে। এই জন্য বেশি বেশি করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে অনুসরণ করলে আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন। দাজ্জাল কি করবে যা দিয়ে আমাদেরকে ধোকা দিবে? আকাশকে কোনো এলাকায় যাবে, যে বলবে যে আমাকে রব মানো, যারা মানবে তাকে আকাশকে বলে বৃষ্টি দিতে, সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে। যেমন কি জমিনকে বলে হে জমিন ফসল উঠাও, জমিনে ফসল হবে। মানুষ, আশেপাশের মানুষ ফিতনায় পড়ে যাবে। বর্তমানে এটুকু তো হয় না, তাতেই ফিতনায় পড়ে যাচ্ছে। ইউরোপিয়ান সভ্যতায় আমরা পাগল হয়ে যাচ্ছি। আর দাজ্জালের ফিতনা আসলে আমরা কি করবো সেটা আল্লাহই জানে, সেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন। এমনকি অন্য জায়গায় সে যাবে, কেমন ফিতনা দেখেন। অন্য জায়গায় বলবে আমার ঘরে ইমান আনো, তারা ইমান আনবে না, রব বলবে না। রব না বলার পর সে বলবে যে এই জমিন তুমি শুকিয়ে যাও, জমিন শুকিয়ে যাবে। এই দুর্ভিক্ষ লেগে যাও, দুর্ভিক্ষ লেগে যাবে। এই গাছপালা মরে যাও, গাছপালা মরে যাবে। এমন ভয়াবহ অবস্থা সে তৈরি করবে, যেটা মানুষকে তার উপর ইমান আনতে বাধ্য করে ফেলবে। নাউজুবিল্লাহ। তার উপর ইমান আনা অর্থ হচ্ছে আল্লাহর উপর কুফরি করা, অর্থাৎ সেই ব্যক্তি দাজ্জাল, ফিতনাবাজ, এতে কোনো সন্দেহ নাই। সেই ব্যক্তি প্রতারক, এতে কোনো সন্দেহ নাই। তার ফিতনার মধ্যে আরেক কি আছে? তার সাথে আগুন, জান্নাত জাহান্নাম থাকবে। সে নাম দিবে জান্নাত জাহান্নাম। তার উপরে ঈমান আনবে, সে তাকে জান্নাতে প্রবেশ করতে বলবে, এই ঠিক আছে তুমি জান্নাতে প্রবেশ করো। সেখানে হুর থাকবে, সেখানে নারীরা থাকবে, তাকে ডাকতে থাকবে। সে তো খুশি হয়ে ঢুকবে, কিন্তু
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটা আসলে আগুন। সেটা ঢুকার মাত্রই আগুনে তাকে গিলে ফেলবে। সে তো দুনিয়ার আগুনে সে পুড়তে থাকবে। সে তো বুঝতে পারবে না, দূর থেকে দেখা যাবে সেটা। কারণ সে তো প্রতারক, সে প্রতারণা করেছে। মূলত এটার কারণে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা, তাকে দিয়ে পরীক্ষা করছেন। তারপর ঈমান আনলে আপনি তার প্রতারণায় পড়ে যাবেন। সে তাকে রব মানলে, এবং সে আপনাকে যে জান্নাতে প্রবেশ করবে সেটা হচ্ছে আগুন, যেটা প্রজ্বলিত আগুন জ্বলতেই থাকবে। সেটা সেও বুঝতে পারবে না, কিন্তু যে ঢুকবে সে বুঝতে পারবে। আর যে তাকে মিথ্যা বলবে, যে তাকে সঠিকভাবে চিনতে পারবে, সে তাকে আগুনে ঢুকাবে, জাহান্নামে ঢুকাবে, সে জাহান্নাম নাম দিবে। এবং অথচ এটা ঢুকার পর থেকে তার সেটা শান্তির আলোয় হয়ে যাবে, সেটা তার জন্য সেটা জান্নাতের আলো হয়ে যাবে। আল্লাহ তাআলা সেটাকে পরিবর্তন করে দেবেন ব্যক্তির জন্য। কিন্তু দাজ্জালও বুঝতে পারবে না, আর কেউ বুঝতে পারবে না। কারণ ফিতনার কারণ সে নিজেই মহা প্রতারক, সে নিজেই বড় কাফের, এর মধ্যে অন্তর্ভুক্ত সে। দাজ্জালের আরেকটি জিনিস থাকবে, দু চোখের মাঝখানে লেখা থাকবে কাফের, আরেক বর্ণ সে কাফারা লেখা থাকবে। সে প্রত্যেকটি মুসলিম তাকে পড়তে পারবে, লেখক হোক বা লেখক না হোক, সে পড়তে পারবে। ইমানদার যদি হয় দেখতে পাবে কাফের লেখা আছে, আর ইমানদার না হলে পড়তে পারবে না। ইমানদার হতে তো আগে হবে। বেশিরভাগ মানুষের ইমানের যা অবস্থা আছে, তারা মনে করে বসে আছে আর স্রষ্টা সৃষ্টির ভিতরে, এই জন্য তার অবস্থা সে সহজেই বুঝতে পারবে ইমানদার যে স্রষ্টা সৃষ্টির ভিতরে নাই। আর যে ব্যক্তি ইমানদার নয়, সে হয়তো একেই স্রষ্টা মনে করে বসবে। সে তো সৃষ্টির ভিতরে যখন দেখবে তখন সেটা মনে করে, হয়তো সে যেমন ইমানদার শুদ্ধ নাই, সে তো আল্লাহকে আরশের উপর মনে করছে না, সে একে দাজ্জালকেই তখন রহমান মেনে ফেলবে। কারণ তার ইমানের বিশুদ্ধতা তখন সেটা প্রমাণিত আগে থেকে হয় নাই, তখনও প্রমাণিত হবে না। একবার সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার ইবাদত জায়গা থেকে বের হচ্ছেন, এমন সময় তার সামনে এসে উপস্থিত হয়ে একজন বলল যে আমি তোমার রব, তোমাকে খুশি হয়ে আমি আকাশ থেকে নেমে এসেছি, আসমান থেকে তোমার সাথে দেখা করার জন্য নেমে চলে এসেছি। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বুঝলেন যে এ তো মহাপ্রতারক, কারণ আল্লাহ তাআলা কারোর জন্য পৃথিবীর ভিতরে চলে আসেন না, এ তো মহাপ্রতারণা করছে আমার সাথে। তিনি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সঙ্গে সঙ্গে সে পালিয়ে গেল। আর আপনাদের কেউ হইলে মনে করতেন আল্লাহ তাআলার খাঁটি মুজিজা কারামত পেয়ে গেছি আর কি, সবাই বলে বেড়াতেন। এটা হচ্ছে আমাদের বিভ্রান্তির অতল যারা মনে করে আল্লাহকে আরশের উপর মনে করে না, সৃষ্টি এবং স্রষ্টাকে আলাদা মনে করে না, তারা এই বিভ্রান্তিতে পড়ে যাবে। এই জন্য সবসময় মনে রাখতে হবে রব্বুল আলামিন স্রষ্টা, তিনি সৃষ্টি থেকে আলাদা। তো আমরা যতক্ষণ পর্যন্ত মারা না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের রবকে দেখতে পাবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, নিশ্চয়ই তোমরা যতক্ষণ না মারা যাচ্ছ তোমাদের রবকে দেখতে পাবে না। সুতরাং কেউ যদি এরকম দাবি করে, আপনি বুঝতেই পারবেন যে এটা রব হইতে পারে না। তাকে কিভাবে আমরা দেখতে পাবো? তাকে তো দেখতে পাবো শুধু জান্নাতে, এবং সবচেয়ে বড় নেয়ামত হিসাবে সেটা তখন আমাদের সামনে উপস্থিত হবে। সেই নেয়ামতকে আমরা দুনিয়াতে দেখি কি করে, কিন্তু যারা হাদিস পড়বে না, কোরআন পড়বে না, তারা যে কোনো সময় বিভ্রান্ত হয়ে যেতে পারে। দুনিয়ার ফিতনায় যারা পড়ে আছে, বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে, বড় বড় পদ নিয়ে বসে আছে, বিশাল বিশাল লোকেরা তাদের পিছনে হেঁটে চলেছে, বিশাল বিশাল টক শো জাল শো করে বেড়াচ্ছে, এরা অধিকাংশ এই ফিতনায় পড়ে যাবে। কারণ তারা তো আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখেনি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেটা বলেছেন সেটা তারা পড়েনি। আল্লাহ তাআলা বলছেন মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তারা আল্লাহকে সঠিক আন্দাজ করতে পারেনি, আল্লাহ সম্পর্কে সঠিক সম্মান দিতে জানেনি। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা, সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে কিয়ামতের দিন। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, সমস্ত আসমান ডান হাতে ভাঁজ করা থাকবে। ইয়াওমা নাতুইস সামা কাতাইয়িস সিজিলিল কুতুব কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাঈলিন। যেদিন আমরা কাগজ এভাবে একটার উপর একটা ভাঁজ করে রাখা হয়, আমার ডান হাতে, আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা তার হাতের মধ্যে আসমানগুলিকে একটার উপর একটা ভাঁজ করে রাখবেন। আল্লাহু আকবার, কত বড় আমার রব আজিম, তিনি আজমত, তার আজমতকে ধারণ করে অন্তরের ভিতরে তিনি কত বড়,
জমিন বলতে যা বুঝাচ্ছে, আজ যারা গ্রহ নক্ষত্র আবিষ্কার করছে সবই তো আসমানের নিচে। এইগুলি সব যদি কোনো আল্লাহর মুষ্টির ভিতরে থাকে, আর আসমানগুলি যদি আল্লাহর ডান হাতে ভাঁজ করা থাকে, আমার রব্বুল আলামিন কত বড় তাকে আপনি কল্পনা করতে পারছেন? তিনি কিভাবে দাজ্জালের মতো, ফিতনাবাজের মতো এসে আপনাকে বলতে পারেন যে আমি তোমাদের রব? কিভাবে বলতে পারেন? আপনি কিভাবে ঈমান আনবেন? যদি আপনি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে পড়েন, আপনার হেদায়েত থাকবে, আপনি কোনোদিন রব হিসাবে মানবেন না। কিন্তু সমস্যা হচ্ছে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা, আল্লাহর জাত সম্পর্কে, সত্তা সম্পর্কে সঠিক বিশ্বাস, ঈমান আমাদের আজ আসছে না। আমরা সেই ঈমানের উপর থাকতে পারছি না। অধিকাংশ মানুষ সেটার উপরে ঈমান রাখে, আল্লাহকে যত্রতত্র মনে করছে, আল্লাহকে তারা যে কোনো সৃষ্টির মতো মনে করছে, তারা আল্লাহকে তার মতো যেভাবে কোরআন সুন্নাহয় আসছে সেরকম তারা ঈমান তাদের রাখে না। এই জন্য বিপদে পড়ে যেতে হবে। দাজ্জাল এমন অবস্থা হবে, জমিনের বুকে চলতেই থাকবে, সে এত দ্রুত চলবে। তার উদাহরণ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল গাইসে ইজা আদবারাতুর রিহ, যখন মেঘকে যেমন বাতাস তাড়িয়ে বেড়ায়, দাজ্জাল সেভাবে মেঘের মতো করে আকাশে, সেভাবে সে আকাশে যেভাবে মেঘ চলে, জমিনের বুকে সেইভাবে হেঁটে চলবে। অর্থাৎ জগৎটাকে সে কয়েকদিনের মধ্যে পুরা তার করায়ত্ত করে ফেলবে, তো পুরো 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 পৃথিবীটাকে সে তার অধীনস্থ করে ফেলবে। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এমনকি এই জমিনের মধ্যে সে 40 দিন থাকবে। একদিন হবে 1 বছরের মতো, একদিন হবে 1 মাসের মতো, একদিন হবে 1 সপ্তাহের মতো। অর্থাৎ তিন দিন হবে 3 রকম। একটা দিন হবে 1 বছরের মতো, একটা দিন হবে 1 মাসের মতো, একটা দিন হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলি এই দিনের মতোই থাকবে। সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে বলে বসেন সালাতের প্রতি তাদের যে গুরুত্ব। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, যেই দিনগুলি এত লম্বা হবে সেদিন আমরা কিভাবে সালাত আদায় করব? অত সালাতের চিন্তায় তারা বিভোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও কুদুরু লাহু কদরা, সালাতকে সময় মতো টাইম মতো পড়তে হবে, সালাতকে ছাড় দেওয়া যাবে না। এই নয় যে একটা দিন পাইছি সারা দিনে একটাই সালাত পড়ব, বন্ধ থাকবো, তা নয়। বরং হিসাব করে করে সালাত আদায় করতে হবে। যেখানে যেভাবে আগে সালাত চলতো সেইভাবে সালাত আদায় করে যেতে হবে। সূর্যের দিকে তাকিয়ে থাকলে হবে না, কারণ সেটা ফিতনার সময়, সেখানে আপনাকে সাধারণ নিয়মের বাইরে আপনাকে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়েও আমাদেরকে সালাত আদায়ের নির্দেশনা দিয়েছেন। অর্থ হচ্ছে সালাত কখনো বন্ধ হবে না। সে যেখানে নামবে সেখানকে ধ্বংস করে ছাড়বে, সেখানকার মানুষের ঈমান হরণ করে চলবে। এইভাবে সে চলতে চলতে মক্কার কাছে যাবে, সেখানেও ঢুকতে পারবে না, মক্কায় ঢুকতে পারবে না। তারপর সে মদিনাতে যাবে, মদিনাতে ঢুকার সময় ঢুকতে পারবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদিনাতে তার সেই সময়ে 60টি দরজা থাকবে, তার প্রত্যেকটি দরজাতে ফেরেশতারা পাহারাদার থাকবে। যখনই সে ঢুকতে চাইবে, উন্মুক্ত তরবারি নিয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, তাকে তাড়িয়ে দিবে, ফেরেশতা তাকে তাড়িয়ে দিবে, কারণ মানুষের ক্ষমতা নাই তাকে তার সামনে দাঁড়ানোর। এই জন্য ফেরেশতার ব্যবস্থাপনা আল্লাহ করেছেন মদিনাকে। আমাদের ওস্তাদের সাথে দেখা হচ্ছিল, এবার তিনি বলছিলেন যে একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন মদিনায় আসবে সে সাবখাতে আসবে। সাবখা অর্থ যেটা জুরুফ এলাকা, ধুলাবালি অঞ্চল, যে অঞ্চলে আসবে, সেখানে এসে সে পাহাড়ে উঠবে, পাহাড়ে উঠবে, তারপর ওহুদের উপরে উঠে বলবে যে এখান থেকে, তখন সে মদিনার মসজিদের দিকে তাকিয়ে বলবে এটা কি মুহাম্মদের প্রাসাদ? সে মনে করবে সবগুলি প্রাসাদের চিন্তা করে, সেও যেমন প্রাসাদের চিন্তা করে, মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদকে প্রাসাদ মনে করবে। তখন সেটা সাদা দেখা যাবে। এই জন্য তাকে নিয়ে দেখতে গিয়েছিলাম, তিনি বলছেন যে দেখি পাহাড়ের উপর উঠলে কিরকম দেখা যায়। তিনি বললেন যে দেখতে তো সাদাই মনে হচ্ছে। এই জন্য সে মনে হয় এটা বলবে। তিনি আশ্চর্য হচ্ছেন যে এইটাই সে উঠবে, সে এখানে আসবে, এই ওহুদের কাছে এসে আসবে। এটা তিনি চিন্তা করছিলেন যে অবস্থাটা কেমন হবে, যারা জীবিত থাকবে তারা সেটা বুঝতে পারবে, কিন্তু ভিতরে ঢুকার মতো ক্ষমতা হবে না, কারণ ফেরেশতারা প্রতিটি রাস্তায় পাহারাদার হিসাবে থাকবে। যেখান দিয়ে ঢুকতে চেষ্টা করে সেখানেই তাকে বাধা দিবে। এসে তার এমন অবস্থা হবে যে সেখানে এসে সে চিৎকার করবে, চিৎকার করলে মদিনাতে যত মুনাফেক আছে সেগুলি বেরিয়ে পড়বে, এমনকি নারীরা সব বেরিয়ে পড়বে। তার অনুসারী কারা হবে? তার অনুসারী হবে সাধারণ মানুষগুলো, দিন পড়ে নাই, শরিয়া পড়ে নাই, আল্লাহর বিধান পড়ে নাই। বর্তমানে বাংলাদেশে যদি আসা হয়, বেশিরভাগ মানুষ এই দাজ্জাল অনুসারী হবে, কারণ তারা শরিয়া পড়ে না, দিন পড়ে না। তারা বেশিরভাগই তাফসীর পড়া বুঝেন, যে মন মতো তাফসীর পড়ে। তখন আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের
যে ব্যাখ্যা সালফে সালেহীন দিয়েছেন তা না করে নিজের মন মতো ব্যাখ্যা দিয়ে চলেছে, এবং সাধারণ মানুষগুলো দিন শরিয়া কিছুই বুঝে না, তারা তখন ফিতনায় পড়ে যাবে, তার অনুসারী হবে সাওয়াক্কা মিনান নাস, যে সমস্ত মানুষগুলো রাস্তায় বাজারি মানুষগুলো সেখানে তার অনুসারী হবে, আর তার অনুসারী বেশি হবে নারীরা। এমনকি হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মদিনার কোনো ব্যক্তি তারা দাজ্জালের কাছে যাওয়ার আগে তা যাবে না, যাইতে চাইবে না, তারা নারীদেরকে তারা রশি দিয়ে বাঁধা রাখবে, তার মেয়েকে, তার মাকে, তার ফুফুকে, তার খালাকে, তার যারা যারা তার বোনকে, সবাইকে সে বেঁধে ফেলবে, যাতে করে সে বের হইতে না পারে, কারণ তারা এত বেশি দাজ্জালের টানে দৌড়াবে যে নারীরা সব তার দলে যুক্ত হবে, নারীরা এই দলে বেশি যুক্ত হবে। বুঝতে পারছেন, দাজ্জালের গোষ্ঠী নারীরা বেশি বেশি হবে, কারণ ফিতনায় পড়ে যাবে, শরিয়া সম্পর্কে অজ্ঞ থেকে যাবে, আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন জানবে না, তখন তারা মনে করবে দেখে আসি না, দেখতে গিয়েই বিপদে পড়ে যাবে, দেখতে গিয়ে আর ফিরে আসবে না, সে কাফের হয়ে যাবে, ইমান কুফরিতে পড়ে যাবে, এবং সে জাহান্নামে চলে দুনিয়ার আগুনের ভিতরে পড়তে থাকবে, যেটাকে সে মনে করেছে এইটা বুঝি ভালো কিছু, এটা বুঝি জান্নাত, আসলে এটা হচ্ছে জাহান্নাম, যেটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন। দাজ্জাল কোত্থেকে বের হবে? দাজ্জাল বের হবে, দাজ্জাল ইহুদি মায়ের সন্তান হবে, ইহুদি নাসারাদের সন্তান হবে। দাজ্জাল কোনো ইউরোপীয় সভ্যতা নয়, ইউরোপিয়ান সভ্যতাকে দাজ্জাল লিখে কেউ কেউ দেখলাম বই লিখে ফেলেছে, ইউরোপীয় সভ্যতাকে দাজ্জাল বানিয়ে ফেলেছে এবং এটার নামে বই লিখে ফেলেছে। এমনকি আমি একবার দেখলাম গাড়িতে ছিলাম, এমন সময় দেখলাম দাজ্জাল নামে বই বিক্রি করতেছে, এবং তারাই হচ্ছে ফিতনাবাজ লোক, এরা দাজ্জালের বড় অনুসারী হবে, এদেরকে চিনে রাখুন, এরা হচ্ছে এই হিজবুত তাওহীদ নামে কি বিভ্রান্ত এই দলগুলো, এদের অনুসারীরা দাজ্জাল মনে করে যে ইউরোপিয়ান সভ্যতাকে, আর তাদের সুরুট হুজুরকে মনে করে সে হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাউযুবিল্লাহ। একবার আমি এখানে দাস দিচ্ছিলাম যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, সে এসে একজন এসে বললো যে ঈসা তো এসে গেছেন। আমরা কিভাবে আসলো? বলে যে হ্যাঁ এসে গেছেন, তিনি এসে তো এই করেছেন সেই করেছেন, অর্থাৎ তাদের তথাকথিত অমুক পণ্যি অমুকের পণ্যিকে তারা ঈসা আলাইহিস সালাম হিসেবে দাবি করতেছে, তিনি নাকি মাসিহ। আবার তো সে বলতেছে, আবার দাবি করতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আসবেন, আপনারা বলেন কিভাবে আসবেন? আমি বললাম তিনি আসবেন যখন দাজ্জাল আসবে, যখন মদিনাতে সে কিছুই করতে পারবে না, তখন সে রওনা হবে, যে সেই হাতে যাবে, বাইতুল মাকদেসে যাবে, যাওয়ার সময় তখন মুসলিমরা একত্র হবে, যারা দিনদার, তারা তখন যে মুসলিমদের যে শাসক থাকবে, তখন তাকে যে বলা হবে যে মাহদি, তার সাথে তারা সালাত আদায় করতে থাকবেন সেখানে বাইতুল শামে, সিরিয়াতে, সেখানে সে সাদা মিনারা বিশিষ্ট সেখানে মসজিদে তারা নামাজ পড়তে থাকবেন। এমন সময় দুইটি কাপড় পরে তিনি নাজিল হবেন আসমান থেকে, এই দুটি কাপড় বলা আছে মুহারওয়াদাতাইনে, হলুদ আভা বিশিষ্ট। এরা বলছে হলুদ রং তো পড়া ইসলামে নিষিদ্ধ, তিনি কেন পড়বেন? মানে পেছানোর জন্য কথা বলছে, অর্থাৎ সে যেন আসবেন না এটা বোঝার জন্য। আমি বললাম যে হলুদ আল্লাহ রসুল বলেছেন যেটা নিষিদ্ধ, এটা দুনিয়ার ব্যাপার, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হলুদ রং যেটা পুরোপুরি হলুদ, এটা মুহারওয়াদাতাইনে, হলুদের মতো পূর্ণ হলুদ না, হলুদ রং বিশিষ্ট যেটা নিয়ে তিনি আসবেন, হালকা হলুদ যেটা নিয়ে আসবেন তিনি, এইটা নিয়ে। আর হলুদ সরাসরি নিষিদ্ধ হয়েছে, এটা সম্পূর্ণ, যেটা হচ্ছে যে রংটা সাধারণত এই ইয়ারা পরে, বৌদ্ধরা পরে, সেটা নিষিদ্ধ। সুতরাং আপনি এটা কোথায় পেলেন? তিনি বলছেন না এইটা আসবে না, ঈসা তো চলে এসেছে। ঈসা চলে আসার দাবি কারা করে? ঈসা চলে আসার দাবি করে দুইটা গোষ্ঠী। একটা হচ্ছে কাদিয়ানিরা মনে করে যে কাদিয়ানি ঈসা, কাদিয়ানি মাহাদিও, কাদিয়ানি ঈসা মাহাদি সব। এমনকি কাদিয়ানি কখনো সে আরো অন্য জিনিস দাবি করেছে, কৃষ্ণও দাবি করেছে কাদিয়ানি নিজেকে। ঠিক অনুরূপ ভাবে এরা যারা এই যে যাদেরকে আপনাদের দেশে হিজবুত তাওহীদ বলে, হিজবুত তাওহীদের অনুসারীরা, তারাও মনে করে যে তাদের যে প্রধান উপদেষ্টা, প্রধান যে তার প্রতিষ্ঠাকারী, সে পন্নী, সেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দাবি করছে, সেই নাকি মেহেদী নাওয়াদিন দাবি করতেছে। এর হচ্ছে ফিতনার কোনো সীমা নেই, ফিতনার ভিতরে পড়ে আছি আমরা। এগুলি কোনোটাই দাজ্জাল নয়। আমি এটা বলার জন্য এত লম্বা কথা বললাম। দাজ্জাল হচ্ছে এগুলি দাজ্জাল মিনাদ দাজ্জাল, এগুলি যারা আছে এই বাইজান পন্নী সহ, এরা দাজ্জাল মিনাদ দাজ্জাল। অনেক দাজ্জালের মধ্যে একটি দাজ্জাল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে 30টা দাজ্জাল আসবে, 30-এর ঊর্ধ্বে দাজ্জাল আসবে। এর মধ্যে এইটাও এগুলি একটি দাজ্জাল। নিঃসন্দেহে এগুলি দাজ্জাল। এগুলি যতগুলি ফিতনা আসছে এগুলি ফিতনার অন্তর্ভুক্ত। কিন্তু মূল দাজ্জাল, বড় দাজ্জাল বের যখন হবে, সে ইহুদি মায়ের সন্তান হবে এবং সে বের হবে খোরাসান থেকে।
আর খোরাসান হচ্ছে বর্তমান ইরান থেকে শুরু করে আফগানিস্তানের কিছু অংশ নিয়ে বিশাল এলাকা জায়গা খোরাসান বলা হতো তখনকার সময়। পুরো এলাকা তখন খোরাসান বলা হতো, মাওয়ারার নাহারও বলা হতো, অর্থাৎ নদীর ওপারে, এই নদীর ওপারে সাইহন নদীর ওপারে যে এলাকা, পুরো এলাকাটাকে তখন খোরাসান বলা হতো। সেখান থেকে বের হবে এবং সেখানে স্পষ্ট করে বলা হয়েছে রাসূলুল্লাহ হাদিসে যে সে ইস্পাহান এলাকা থেকে অন্তত জায়গা থেকে আবার বের হবে। সেখান থেকে ইস্পাহান থেকে ৭০,০০০ ইহুদি যাদের মাথার উপরে থাকবে থালার মতো জিনিস, তাইলাসান, যেটা মানুষের পরে যেটার উপর থাকবে, এখনো অনেকে দেখবে মাথার উপর যেটা পরে থাকে তালার মতো, সেইটা পরে থাকবে। এরা তার অনুসারী হবে, এরা তার অনুসারী হবে। এরা এখন দেখবেন কালো পোশাক পরে মাথার উপরে সেরকম পরে ইহুদিরা চলাফেরা করে, এরা তার অনুসারী হবে। এটা রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন। এবং তাদের অবস্থা হবে, তাদেরকে দেখতে মনে হবে কালমা জানিল মুতরাখা, অর্থাৎ এমন এমন ঢাল যে ঢালকে অর্থাৎ এমন ঢাল যে ঢালকে পিটানো হয়েছে, অর্থাৎ সব চ্যাপ্টা ধরনের লোকরা তাদের অনুসারী হবে। কেউ কেউ বলছেন তারা হচ্ছে চীনা গোষ্ঠী অথবা এই জাতীয় গোষ্ঠী, তার অনুসারী সবচেয়ে বেশি হবে। তার অনুসারীদের মধ্যে যারা সবচেয়ে বেশি ভয়াবহ অনুসারী করবে, তারাও তার দাজ্জালের মতো কাজ করবে, অর্থাৎ মানুষকে তার পিটানো, মানুষকে তারা বিভ্রান্ত করবে। দাজ্জালের ধ্বংস কিভাবে হবে? আমি একটু আগে বলেছিলাম, যখন সে মদিনাতে কিছুই করতে পারবে না, তখন মদিনা সে চিৎকার করবে, তখন কিছু এক লোক এসে বলবে, মদিনা থেকে একটি লোক বের হবে, সে এসে বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি হচ্ছ দাজ্জাল, যার কথা আমাদের নবী আমাদেরকে জানিয়েছেন, তুমি সেই দাজ্জাল। সে বলবে যে আচ্ছা, তোমার বাবা মাকে আমি যদি জীবিত করি, তাহলে কি তুমি ঈমান আনবে কিনা? বলছি আগে জীবিত করে দেখাও। সে কি করবে, শয়তান দুটাকে বলবে, বাপ মার সাথে শয়তানা দুটাকে, যে বাপ মার সাথে বলবে যে বাবা এই হলো আল্লাহ, এই হলো রব, তুমি মেনে নাও। সে বলবে যে আমি আরো দৃঢ় হইলাম যে তুমি বড় শয়তান দাজ্জাল, কারণ আমাদের নবী আগে বলে দিয়েছে তুমি এই কাজটি করবে। তারপর সে তাকে হত্যা করতে চাইবে, হত্যা করতে পারবে না। এবং সে বলবে, তখন সে লোকটি বলবে, যে মদিনার লোকটি বলবে যে আমি এখন সুদৃঢ়ভাবে বলছি, তুমি আমাকে হত্যা করতে সমর্থ হবে না, আর কাউকে তুমি হত্যা করতে সমর্থ হবে না, এবং আমাদের মতো ইমানদারকে আর হত্যা করতে পারবে না। একথা শোনার পরে সে রওনা হবে, সে সেখানে আর কিছুই করতে পারবে না, অর্থাৎ মদিনা তার মিশন বিফল হয়ে যাবে। অর্থাৎ তখন সে মনে করবে যে এখন সে বাইতুল মাকদিসে যাবে। যাওয়ার পথেই ঈসা আলাইহিস সালাম তখন নাজিল হবেন, আসমান থেকে 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি নাজিল হবেন। সেখানে নাজিল হওয়ার পর সেখান থেকে তিনি যখন নামবেন, নিচে দেখবেন যে জামাত একামত হয়ে গেছে, সালাতের একামত হয়ে গেছে। এই সময় তিনি সবাই, যিনি ইমাম থাকবেন, তিনি বলবেন যে আপনি সালাত আদায় করুন। তিনি বলছেন না, এই সালাত আপনার জন্য একামত দেওয়া হয়েছে, আপনি সালাত আদায় করুন, আপনার পিছনে আমি সালাত আদায় করব। এভাবে একজন নবী, একজন এই উম্মতের একজন মানুষের পিছনে, একজন সাধারণ ব্যক্তির পিছনে সালাত আদায় করবেন, যাতে করে আল্লাহ তাআলা এই উম্মতকে সম্মানিত করেন নবীকে তার পিছনে সালাত আদায় করানোর মাধ্যমে। তবে তিনি নবুয়তের দরজা তার বন্ধ হবে না, নবী হিসেবে থাকবেন, কিন্তু তিনি শরীয়ত হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত অনুসরণ করবেন। কোনো মাযহাব নয়, যারা দাবি করে অমুক মাযহাবের মধ্যে মিথ্যাবাদী, কোনো মাযহাবের বিষয়কে অনুসরণ করবেন না, কোরআন এবং সুন্নাহ মোতাবেক তিনি পরিচালনা করবেন, এটাই ইমানদারের বিশ্বাস। এর বাইরে অতিরিক্ত বিশ্বাস করা বৈধতা নেই, নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে কথা বলার বৈধতা নেই। তিনি ঈসা আলাইহিস সালাম নাজিল হওয়ার পরে তিনি বলবেন যে আমি তো নাজিল হয়েছি দাজ্জালকে মারার জন্য। তারপর সে দাজ্জালের পিছু নিবে, দাজ্জাল চলতে থাকবে, যেতে যেতে সে বাবুল লুদ, বর্তমানে লুদ যেটা এখন একটা বড় তাদের বিমানবন্দর, ইসরায়েলের বড় বিমানবন্দর লুদ, সেখানে যাবে। সেখানে ঈসা আলাইহিস সালাম তাকে দেখার পরে সে ইয়ানমাউ, হাদিসে আসছে, পানিতে যেমন লবণ দ্রবীভূত হয়ে যায়, সেও তেমনিভাবে দ্রবীভূত হয়ে যাবে, অর্থাৎ তার আর ক্ষমতা সব শেষ হয়ে যাবে। তখন তিনি বলবেন যে তোমাকে আমার হেরবা পাবেই, তোমাকে মারার জন্য আমি নাজিল। তারপর তাকে তিনি বাবুল লুদ্দে তাকে হত্যা করবেন। এমনকি তারপর তখন ইহুদিরা পালাতে থাকবে, সেখানে পালে গাছের পিছনে, এমনকি তারা পাথরের পিছনে পালা থাকবে। পাথর এবং গাছ তখন ডেকে ডেকে বলবে, হে মুসলিম, এই ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, তাকে তোমরা মারো। শুধুমাত্র গারকাদ নামক গাছ শুধু সেটা বলবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা গারকাদ নামক গাছ, শাজাতুল ইহুদিদের গাছ, সেটা তখন বলবে না। তারা বিশ্বাস করে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য, এই জন্য তারা দেখবেন এখন বেশি বেশি করে এই গাছ বেশি বেশি লাগায় তাদের ওখানে, যাতে করে তারা লুকিয়ে থাকতে পারে।
এইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন ঈসা আলাইহিস সালাম তখন সেখানে যাবেন, অর্থাৎ বাইতুল মাকদিসে যাবেন। বাইতুল মাকদিসে আমাদের পরবর্তী রাজধানী নির্ধারিত হবে, সেখান থেকে তিনি জগৎ পরিচালনা করবেন। তারপর পরবর্তী ঘটনা সেখানে আসবে, অর্থাৎ তারপরে ইয়াজুজ মাহুজ আসবে। ঈসা আলাইহিস সালাম জীবদ্দশায় সেটা হবে। ঈসা আলাইহিস সালাম কোথায় মারা যাবেন নির্ধারণ করা জরুরি না। কেউ কেউ যদি বলেন মদিনাতে মারা যাবে, জায়গা খালি আছে, ওখানে কিছু এই জাতীয় কথা বলার কোনো দরকার নেই, এর উপরে কোনো আমাদের কাছে দলিল নেই। কোথায় মারা যাবেন সেটা আমরা জানি না, অবশ্যই তিনি মরবেন। মানুষ যেহেতু তিনি মরবেন, কোনো মানুষই মৃত্যু ছাড়া থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ বক্ষণ করতে হবে। এটাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য 1 নম্বর কাজ হবে কোরআনে কারিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। নিজের পরিবারে প্রত্যেকেই আমরা এই কাজটি করতে পারলে দায়িত্বশীলরা তাদের জায়গাতে বসে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবেন। বিশেষ করে আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে জানবেন। যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ জানবে, তাকে ধোঁকা দিতে পারবে না। কারণ আল্লাহর নাম এবং কোরআনে যা বলা হয়েছে দাজ্জালের সাথে কোনোটাই মিলবে না। তখন সে তার উপর আর ঈমান আনবে না। তখন বুঝবে যে দাজ্জাল খায় পান করে, দাজ্জাল গোরা এক চোখ নাই, সে আমাদের রব হইতে পারে না। দাজ্জাল পৃথিবীতে বিচরণ করে বেড়াচ্ছে, সে আমাদের রব হয় কি করে? দাজ্জাল চলাফেরা করতেছে পৃথিবীর বুকে, সে আমাদের রব হয় কি করে? এই জাতীয় বিশ্বাসগুলো তার মধ্যে আসবে। সে স্পষ্ট বুঝতে পারবে দাজ্জাল আমাদের রব নয়, দাজ্জাল আমাদের রব নয়। কিন্তু যে ব্যক্তি কোরআন সুন্নাহ জানবে না, সে কিছু ব্যতিক্রম দেখলেই তাকে বিশাল কিছু ভগবান মনে করে বসে থাকবে, অর্থাৎ তার পিছনে অনুসরণ করে চলবে। তারা তাকে বিশাল কিছু মনে করে তার প্রতি তার সমস্ত নিবেদন ব্যক্ত করতে আরম্ভ করবে। কিছু পাওয়ার জন্য ঈমান শেষ করে দিবে। নারীরা যেভাবে কিছু পাওয়ার জন্য কবরের কাছে ঈমান শেষ করে দেয়, তেমনি হবে দাজ্জালকে দেখলে পাগল হয়ে তার পিছনে সবাই ছুটে চলবে। কারণ তারা মনে করবে এখন তো পেলাম, এখন পেয়ে পাওয়া দ্বারাই আমার যথেষ্ট ইত্যাদি মনে করবে। আখিরাতের চিন্তা তাদের মন থেকে উঠে যাবে। দ্বিতীয় কাজ হবে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে। এই জন্য শেখুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এটা ওয়াজিব মনে করেন তিনি, যে অথবা ওয়াজিব না হলেও অবশ্যই সেটা সুন্নাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে এই দোয়াগুলি করেছেন এবং আমাদের করতে বলেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিন নার ওয়া ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। রাসূল যেভাবে বলেছেন সেভাবে এই 4টি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারবে। একটা হচ্ছে মাসিহিদ দাজ্জাল, তা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে, আল্লাহ যেন তার সাথে সাক্ষাতের ব্যবস্থা না করে, সেই ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। যদি আসেও আপনি বেঁচে যেতে পারবেন এই দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ। তৃতীয় যে কাজটি করবেন, দাজ্জালের নাম শুনলে পালাতে আরম্ভ করবেন। দাজ্জালের নাম শুনলে পালাতে আরম্ভ করবেন, অর্থাৎ দাজ্জালের নাম শুনলে যেখানে পারেন সেখানে ঢুকাবেন। কোনো আছে পাহাড়ে লুকিয়ে থাকবে, মানুষ পাহাড়ের উপরে উঠে যাবে যাতে করে সমতল ভূমিতে তার ফিতনা চলে গেলে তারপর তারা নামতে পারে। কিন্তু কোনোভাবেই যেন দাজ্জালের সামনে উপস্থিত হওয়ার চিন্তা না করেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা তো দেখতে যাই, দেখেই বিপদে পড়ে যাই। আজ তাই হয়, বেশিরভাগ মানুষই বলে একবার দেখি না। আপনি বিশ্বাস করেন, যেই খেলা দেখার জন্য কয়েকদিন আগে আপনারা পাগলের মতো বন্ধ বসে আছিলেন, একটু দেখি না কি হচ্ছে, এটাই তো আপনাকে বিপদে ফেলে দিয়েছে। একটু দেখার যে আপনার আবেগ, একটু দেখার যে আপনার যে ইচ্ছা, এটাই আপনাকে শেষ পর্যন্ত বিপদে ফেলে দেবে। দাজ্জালের ফিতনার নাম শুনলে পালাতে হবে আপনাকে। সবচেয়ে পালানোর বড় জায়গা হচ্ছে মদিনাতে অবস্থান করবেন, মক্কাতে অবস্থান করতে পারেন তখনকার সময়। অর্থাৎ তখন মক্কা মদিনা হবে আপনার জন্য শ্রেষ্ঠ জায়গা, অথবা সিরিয়া হবে আপনার জন্য শ্রেষ্ঠ জায়গা, অথবা বাইতুল মাকদিস যদি আপনার উন্মুক্ত থাকে তখন সেখানেও ভালো জায়গা। অন্য জায়গাতে সে তার ফিতনার ভিতরে আপনাকে ফেলে দিবে, অথবা যদি সমতল ভূমিতে আপনাকে ফিতনায় ফেলে দিবে তখন গর্তে অথবা পাহাড়ে কোথাও লুকিয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। অর্থাৎ আপনাকে দাজ্জালের ফিতনা থেকে যে কোনো মূল্যে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআ বিদ-দাজ্জাল ফালিয়ানা আনহু, কেউ দাজ্জালের কথা শুনে তার থেকে যেন দূরে সরে যায়। ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, ওয়া ইন্না রাজুলা লা ইয়াতিহি ওয়া হুয়া ইয়াহসাবু আন্নাহু মুমিন, একজন মানুষ মনে করবে আমি কত বড় পাক্কা ঈমানদার, আমি তার সামনে গিয়ে কিছু একটা বলে আসবো, তাকে এই করবো সেই করবো, ধরাশায়ী করে ফেলবো। রাসূল বললেন যে তার সে মনে করবে সে ঈমানদার, কিন্তু সেখানে গিয়ে তার অবস্থা দেখে সঙ্গে সঙ্গে নিজে ফিতনায় পড়ে যাবে এবং সে কাফের হয়ে যাবে। কারণ সে তার অন্তর্গত এমন সব ফিতনা ঢুকিয়ে দিবে যে ফিতনার সামনে আর টিকে থাকতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আজ যে আমরা দেখতে পাই এই যে হাদিস অস্বীকারীরা এবং এই সমস্ত এই আপনাদের এই নিকৃষ্টতম মানুষগুলো যারা হিজবুত তাওহীদের অনুসরণ করে চলে,
এরা নিকৃষ্ট চেয়ে নিকৃষ্ট, এর কিছুই নেই, না আলেম না জালেম, কিছুই নেই। এরা কিছুই বুঝে না, ঠিক মতো, ঠিক কোরআনও ঠিক মতো করতে পারে না, এরা হাদিস সম্পর্কে জ্ঞানও রাখে না, এরা কিছু মানেও না, শরীয়ত সম্পর্কে ফিকহ দিন তাদের মধ্যে নাই, দিনের ফিকহ তাদের মধ্যে নাই। এই মানুষগুলোর সন্দেহ করতে হয়েছে। আবার আপনারা তাদের সাথে দেখা করতে গেলে সন্দেহ প্রতীত হন। আমি তো মাঝে মধ্যে দেখি তাদের যে বিশাল অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে আমি দেখি হাজার হাজার মানুষ উপস্থিত, কোত্থেকে আসে এরা সামান্য ফেতনায় পড়ে গেছে, সামান্য কথা শুনে। আর দাজ্জালের ফেতনায় যদি আপনি যে কেউ সামনে পড়ে, অবশ্যই ফেতনায় পড়ে যাবে, কোনো সন্দেহ নেই। এই জন্য যখনই তার কথা শুনবেন, ইমানদার দায়িত্ব হবে তার থেকে দূরে সরে যাওয়া। না, আমি তার সামনেও যাব না, তার কাছেও যাব না। তার কথা শুনলে যে কোনো সময় আপনার বিপদ হতে পারে। এই জন্য সালফে সালেহীন যখন বেদাতীরা কোনো কথা বলতো, তখন কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো, তার কথা যেন আমার কানে না ঢুকে। এখন তাই হচ্ছে, অনেকে আছে শুনতে যায় কয়দিন করে বিপদে পড়ে যায়। অনেকে এই সমস্ত খারাপ দলের কাছে যায়, তাদের কাছে বসে, বিভিন্ন ইসলামিক দল নিয়ে যাদের কাছে, ওদের কাছে কয়দিন থেকে চলতে হচ্ছে, একসময় তাদের ভালো লেগে যায় যে এটা তো ভালোই করছে, খারাপ কি। এরপরে সে তাদের অনুসরণ করে চলে, ইসলামিক নাম দিয়ে আপনাকে দিন থেকে দূরে সরানোর জন্য বুদ্ধি করেছে। আপনি ফিতনা থেকে দূরে থাকবেন, এগুলি শোনার কোনো দরকার নেই। আপনাকে শুনতে হবে কোরআন এবং সুন্নাহ, আপনাকে শুনতে হবে কোরআন এবং সুন্নাহর যে ব্যাখ্যা দেয়, আলেমদের কথা শুনতে হবে। দলীয় কমান্ডের বা কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর, কোনো দলের কোনো কথা শোনার শরীয়ত অনুমোদন করে নাই। কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করতে হবে, আলেমদের বক্তব্য থেকে, সালফে সালেহীনের বক্তব্য থেকে। এর বাইরে কারো বক্তব্য শুনবেন, আপনি ফিতনায় পড়ে যাবেন। শুবহা, সন্দেহ অন্তরের ভিতরে ঢেলে দেয় শয়তান, সেগুলো ধীরে ধীরে বড় করে তোলে। আর একবার সন্দেহ ঢুকলে তা থেকে বের হওয়া কঠিন। আপনি আশ্চর্য হচ্ছেন না, যারা নাম দিয়েছে নিজেদেরকে আসহাবুল আদল ওয়াত তাওহীদ, এরা তাওহীদের এবং ন্যায় পরায়ণ গোষ্ঠী, তাওহীদ গোষ্ঠী, এরা হচ্ছে মুতাজিলারা। এদেরই অনুসরণ করেছে বর্তমান হিজবুত তাওহীদ এবং এই অনুসরণীরা এবং কি হাদীস অস্বীকারীরা। এমন সব সন্দেহ নিয়ে আসবে, আপনি আশ্চর্য হবেন। শত শত সন্দেহ মনের ভিতরে আছে। এই সন্দেহের মূল কারণ হচ্ছে কোরআন সুন্নাহ পড়ে না। কোরআন সুন্নাহ ঠিক মতো পড়তো, যদি কোনো সালাফদের নীতিতে পড়তো, ওলামায়ে দ্বীন যেভাবে পড়ছে সেভাবে পড়তো, তাহলে এই সন্দেহগুলি আসতো না। কিন্তু তারা সন্দেহকে তারা জায়গা করে নিয়েছে, এই সন্দেহকে তারা মানুষের মধ্যে প্রসার করছে, সন্দেহকে তারা ছড়িয়ে দিচ্ছে। এই বিষয়গুলো সন্দেহ যেখানে ছড়িয়ে পড়ে সেখানে কেউ ঢুকতে হয় না, সেখানে ঢুকে আপনি কোনোদিন স্থির থাকতে পারবেন না। কোনো না কোনো সন্দেহ আপনার অন্তরের ভিতরে ঢুকে যাবে। এইটা তাহলে কি হবে, এটার উত্তর তো আমার জানা নেই। ধীরে ধীরে সন্দেহ বাড়তে বাড়তে একসময় আপনাকে ঈমান হারা করে ছাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, সাবধান, যখনই তোমরা শুনবে দাজ্জাল সম্পর্কে, তখন তার কাছে যাবে না, কারণ সে তোমার অন্তরের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিতে পারে। চতুর্থ যে কাজটি করবেন তা হচ্ছে সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবেন এবং মুখস্থ করে অর্থটা বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিজা 10 আয়াত মিন আউয়ালি সূরাতিল কাহাফি উসরা মিনাদ দাজ্জাল। 10টি আয়াত যদি কোনো সূরা কাহাফের প্রথম থেকে কেউ মুখস্থ করে পড়ে, হেফজ করে, সে দাজ্জাল থেকে বাঁচতে পারবে। প্রিয় ভাইয়েরা, অনেকে আছে হাফেজ, কিছুই বুঝে না, সেটা কিন্তু কাজে আসবে না। আসলে বুঝেন দাজ্জালের ফিতনা কি। দাজ্জালের ফিতনা একদিকে ক্ষমতার ফিতনা, আরেকদিকে সম্পদের ফিতনা। দুইটি সূরা কাহাফের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ক্ষমতার ফিতনার কথা উল্লেখ করেছেন প্রথমেই, কারণ আসহাবুল কাহফ পালাইছে বাদশার কাছ থেকে, কারণ ক্ষমতার ফিতনা। আর সম্পদের ফিতনার কথা উল্লেখ করেছেন দুই ব্যক্তির, যে ব্যক্তিরা দুইটা বাগান দিয়েছেন, ঈমানদার কাফেরের পরীক্ষা সেখানে হয়ে গেছে। আবার সেখানে এলমের অহংকার, জ্ঞানের বাহাদুরির একটা ঘটনা আছে সেখানে, সেটা থেকে সেই ফিতনা থেকে বাঁচানোর জন্য এই দাজ্জালের এই জিনিসটা উপযোগী। আবার নারী ফিতনা জনিত দুনিয়ার ফিতনার বিষয় উল্লেখ করা হয়েছে কোরআনে কারীমে, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, সূরা কাহফের মধ্যে। এর চতুর্মুখী ফিতনা, চতুর্মুখী ফিতনার কথা আল্লাহ সূরা কাহফে উল্লেখ করেছেন। সুতরাং সূরা কাহফ যদি সে পড়ে, অর্থ বুঝে যে কত রকমের ফিতনা একজন মানুষ পতিত হতে পারে, তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে। দাজ্জাল বহুমুখী ফিতনা নিয়ে আসবে, চতুর্মুখী ফিতনা নিয়ে আসবে। ফিতনা থেকে, এই ফিতনা চতুর্মুখী ফিতনা থেকে বাঁচার জন্য আপনাকে সূরা কাহফ অর্থ বুঝে, তার মর্ম কথা বুঝে পড়লে ইনশাআল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন। পঞ্চম যে কাজটি করতে হবে তা হচ্ছে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে হবে এবং রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে বেশি বেশি করে। আল্লাহ আমাকে ফিতনা থেকে বাঁচিয়ে দিন। যেমন করে আল্লাহ দ্বীনকে আঁকড়ে ধরবে। যে ব্যক্তি দ্বীনকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাকে দূরে সরিয়ে দিবেন না। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের দিকে আসবে, আল্লাহ তাকে কাছে টেনে নেবেন। এটাই হচ্ছে নিয়ম। আপনি যখনই দেখবেন ফিতনা, তখনই আল্লাহর দ্বীনের দিকে আসবেন। আল্লাহর দ্বীনের দিকে যত বেশি আঁকড়ে ধরবেন, রব্বুল আলামিনের কাছে চাইবেন, স্পষ্ট আশ্রয় চাইবেন, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, আল্লাহ আপনাকে আশ্রয় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীন দিকে ফিরে আসতে হবে। আপনি ফিতনার জায়গাতে বসে থাকবেন আর বলবেন যে আল্লাহ আশ্রয় দেয়, আল্লাহ আশ্রয় দেয়, সেটা আপনার কাজে আসবে না। কারণ আশ্রয় দেওয়ার জন্য আপনাকে অবশ্যই ফিতনার জায়গা থেকে সরে আসতে হবে। তাদের ফিতনার সাথে আপনাকে নিযুক্ত করতে পারবেন না। ষষ্ঠ যে কাজটি হতো সেটা হচ্ছে
ফিতনার কথাটা, এই দাজ্জালের ফিতনার কথা আলোচনা হতে হবে। একটা সময় আসবে মানুষ আলোচনা বন্ধ করে দিবে। আলোচনা বন্ধ করলে দাজ্জাল সুযোগ পেয়ে যাবে। বেশি বেশি আলোচনা করে মানুষকে সাবধান করতে হবে, ভুলে যাওয়া যাবে না। কোনো বর্ণনা এসেছে, সালফে সালিহিন বলতেন দাজ্জাল শুধু বের হবে যখন মানুষ তার আলোচনা বন্ধ করে দেয়। মানুষ আলোচনা বন্ধ করে দিবে, কারণ তার কাছে মনে হবে দাজ্জাল তো একটা এসেই গেছে। এখন আলোচনা বন্ধ করে কি করে? ইউরোপিয়ান ফিতনা হয়েছে দাজ্জাল। আবার কেউ কেউ ইউরোপিয়ানদের মনে করবে ইয়াজুজ মাজুজ। এক একজনে এক একটা সভ্যতাকে কেউ দাজ্জাল বানিয়ে ফেলতেছে, সভ্যতাকে কেউ দাজ্জাল বানিয়ে ফেলছে। আবার কেউ কেউ অন্য কিছুকে দাজ্জাল বানিয়ে ফেলবে। কেউ বলবে টেলিভিশন একটা দাজ্জাল, কেউ বলবে এআই একটা দাজ্জাল। না, এগুলি দাজ্জালের কাছাকাছি, দাজ্জালের সহযোগী এগুলি, কিন্তু এগুলি দাজ্জাল নয়। মূল দাজ্জাল মানুষ হবে, কোনো ফিতনা না, কোনো মানুষ হবে, কোনো সাধারণ কোনো ফিতনা নয়। সে বড় ফিতনা, সে দাজ্জাল। এবং মানুষ সন্তান, আদম সন্তান হবে, কোনো সন্দেহ নেই। ইহুদি পিতামাতার সন্তান হবে, এবং সে বের হবে, এবং সে হাঁটবে, খাবে, খাওয়া দাওয়া করবে। এই দাজ্জালকে আপনি সাধারণ কোনো ফিতনা মনে করে যারা, তারা নিজেরাই ফিতনা তৈরি করছে, এবং এর মাধ্যমে আসল দাজ্জালকে মানুষ ভুলে যাবে। আর দাজ্জাল বের হওয়ার একটা পথ সেখানে রচিত হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। أقول قولي هذا وأستغفر لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. সম্মানিত মুসলিয়ানি কিরাম, দাজ্জাল যখন বের হবে তখন বেশিরভাগ সাধারণ মানুষ যেগুলি কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে না, তারা তার সাধারণভাবে অনুসরণ হয়ে যাবে। এরপরে ফিতনাবাজদের, যারা তাদের অন্তরের ভিতরে ফিতনার বীজ আছে, তারা তার পিছনে অনুসারী হবে। আবার অনুসারী হয়ে যাবে অনেকে আছে ইমানে মজবুতি নেই, তারা অনুসারী হয়ে যাবে। এই জন্য ইমানকে সুদৃঢ় করা দরকার। আর সালফে সালেহিন নীতিতে চলা দরকার। সালফে সালেহিন যে পথে চলেছে সে পথে চলা দরকার। আপনি অনুসারী কম হতে পারেন, কিন্তু আপনি সালাফদের অনুসারী, এটা আপনার জন্য খুবই দরকার। আমরা জনপ্রিয়তার পিছিয়ে ছুটে চলেছি, জনপ্রিয়তা চাই। কে কত মানুষ আমার অনুসারী আছে, কত মানুষ আমার কথা শুনে, কত মানুষ আমার নাম নেয়, কত মানুষ আমাকে বড় আলেম বলে, এই চিন্তা হয়তো অনেকেই পিছিয়ে পিছিয়ে হাঁটছি। অনেকে আছে কত মানুষ আমার অনুসারী চিন্তা করে, গর্ব করে, অহংকার করে, কিন্তু আল্লাহর কাছে কার ইমান গ্রহণযোগ্য সেটা প্রমাণিত হবে ফিতনার সময়ে। ফিতনা মানুষের ইমানকে খাঁটি করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা ইমান, কার ইমান সত্যবাদী ফিতনা দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। ইমানদার এবং ইমানদাররা যদি ইমান আনছে বলেই প্রমাণ সত্য হইতো, আল্লাহ তাআলা পরীক্ষা করতেন না। ইমানটাকে পরীক্ষা করে দিয়েছেন আল্লাহ তাআলা বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে দিয়ে ইমানকে পরীক্ষা করে দিয়েছেন। তেমনি ভাবে আজও ইমানের পরীক্ষা হবে ফিতনা দিয়ে। ফিতনার সময় যদি আপনি ইমান টিকে রাখতে পারেন, আপনি হচ্ছেন ইমানদার। কারণ ফিতনা যখন প্রথম আসে সবাই তাতে ঢুকে পড়ে, ইমানদাররা বুঝতে পারে যে এটা ফিতনা। কিন্তু যখন চলে যায় তখন সবাই বুঝতে পারে, কিন্তু ইমানদাররা শুধু প্রথমে বুঝতে পারে। যারা সত্যিকার আল্লাহর নেককার বান্দারা ফিতনা দেখলেই বুঝতে পারে ফিতনা, সাবধান করে। কিছুদিন আগে আপনারা দেখেছেন কিছু মানুষ আপনাদেরকে কিভাবে ডেকেছে, অমুক বিন তমুকরা কিভাবে আপনাকে ডেকে পথভ্রষ্ট করে দিয়েছে। বলছে দাজ্জাল আসতেছে, কেউ বলেছে এই আগামী কয়েক মাসের মধ্যে এই হচ্ছে, কয়েক বছরের মধ্যে অমুক চলে আসছে। বছরগুলি পার হয়ে গেল, কিন্তু দাজ্জালও আসো না, মাহদিও আসো না, কেউ আসো না, শুধু আমাদেরকে বিভ্রান্ত করেছে। ইমানদার এই ফিতনাতে পতিত হয় না, সাধারণ মানুষ এই ফিতনায় পতিত হয়। অনেকেই মানুষে বিভিন্ন রকমের ফিতনার কাজ করেছে, সেটা করবেন না। ইমানকে শক্তিশালী করলে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, ফিতনা আপনাকে কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না। এই জন্য ইমানকে শক্তিশালী করুন। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া যান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া যাল্লাত বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি আশার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين اللهم اغفر لنا أجمعين اللهم اغفر لنا أجمعين اللهم اعصمنا من الفتن اللهم اعصمنا من فتنة المسيح الدجال الله আমাদেরকে আপনি হেফাজত করুন
আল্লাহ আমাদেরকে ফিতনা মাসিহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আল্লাহ যাবতীয় ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন। আল্লাহ আমাদেরকে মিনা জহারা মিনা বাতান, স্পষ্ট অস্পষ্ট অস্পষ্ট সব রকমের ফিতনা থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ আমাদেরকে দ্বীনের প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ আমাদের মেয়েদেরকে দ্বীনের উপর রাখুন। আল্লাহ আমাদের ছেলেদেরকে দ্বীনের উপর রাখুন, বাচ্চাদেরকে দ্বীনের বড় করুন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন, আমাদেরকে দ্বীন উপদেশ। আল্লাহ আমাদের সুস্থ দান করুন। আল্লাহ কোনো বিপদ আছে যাতে উদ্ধার করে দিন। আল্লাহ যার অন্তরে সুপ্ত বাসনা আছে আপনাকে শুধু বলছে, আপনি তাদের অন্তরে সুপ্ত বাসনা কবুল করুন। আল্লাহ আল্লাহ তার মানুষের যত বিপদ আপদ তাকে উদ্ধার করে দিন। আল্লাহ আমাদেরকে আপনার দ্বীনের উপর রাখুন। আল্লাহ আমাদের শাসকদেরকে দ্বীনের উপর চলাতে অভিজ্ঞান করুন। আল্লাহ আমাদের উপর থেকে বিপদ থেকে দূর করে দিন। আমাদের যত বিপদ আছে সমস্ত বিপদ আপনি দূর করে দিন। আল্লাহ আমাদের শাসকদের সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর অটল রাখুন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।